সেনাদের বিদ্রোহ, দেশ জুড়ে ব্যাপক বিক্ষোভ, গাজায় যুদ্ধ বন্ধ করে জিম্মিদের ফেরানোর দাবি। দীর্ঘযুদ্ধ, সামরিক বাহিনীতে ব্যাপক সেনা সংকট, নেতানিয়াহু ও তার মন্ত্রীদের করা একের পর এক ভুল সিদ্ধান্ত, হামাসের কাছ থেকে এখনো পর্যন্ত ইসরায়েলি জিম্মিদের মুক্ত করতে ব্যর্থ হওয়া ইত্যাদি কারণে ইসরায়েলের সামরিক বাহিনীর মধ্যে রীতিমতো বিদ্রোহের সুর। একই সঙ্গে জিম্মিদের মুক্ত করার দাবিতে গোটা দেশ জুড়ে ব্যাপক বিক্ষোভ চলছে। পাশাপাশি নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি, ক্ষমতা কক্ষিগত করার অভিযোগ তুলে সরকার পতনেরও চেষ্টা করছে বিরোধী দলগুলো। এরই মাঝে নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধ বন্ধ ও জিম্মি উদ্ধারের দাবিতে ইসরায়েল জুড়ে শুরু হয়েছে মাস পিটিশন সংগ্রহ অভিযান। খবরে প্রকাশ, গাজায় হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তির দাবিতে 28,500 ইসরায়েলি নেতানিয়াহুর বিরুদ্ধে একটি পিটিশনে স্বাক্ষর করেছে, যার মধ্যে আছেন 6,000-এর বেশি সেনা ও গোয়েন্দা সদস্য। তাদের দাবি, যুদ্ধ বন্ধ করে জিম্মিদের ফেরত আনা হোক। তাদের অভিযোগ, নেতানিয়াহু রাজনৈতিক স্বার্থে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। যুদ্ধ বন্ধ হয়ে শান্তি প্রতিষ্ঠিত হলে দুর্নীতির দায়ে জেল খাটতে হবে। আর এই আশঙ্কায় প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুদ্ধে পরাজিত হয়েও যুদ্ধ চালিয়ে যাচ্ছেন বলে মনে করেন অনেকেই। এদিকে নেতানিয়াহুর এই আন্দোলনকারীদের বিদ্রোহী গোষ্ঠী বলে আখ্যা দেওয়া হয়েছে। এই আখ্যা দিয়ে তাদের বরখাস্তের হুমকি দিয়েছে। যদিও নেতানিয়াহুর সেই হুমকিকে ইসরায়েলিরা কোনোভাবেই পাত্তা দিচ্ছেন বলে মনে হয় না, কারণ ইতিপূর্বে ইসরায়েলি বিমান বাহিনীর প্রায় 1,000 বিমান সেনা গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে চিঠি দিয়েছে সরকারকে। যৌথ এই চিঠিতে তারা সতর্ক করে বলেছেন, প্রতিটি অতিবাহিত দিন জিম্মি ইসরায়েলি সেনা ও ফিলিস্তিনি বেসামরিক মানুষের জীবন আরও ঝুঁকির মুখে ফেলছে। এরপর সেনাবাহিনীতে গুরুতর সেনা সংকটের কথা উল্লেখ করে গাজার যুদ্ধ বন্ধ করে হলেও সকল জিম্মিকে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন 1,600-র বেশি সাবেক ইসরায়েলি সেনা। একটি যৌথ চিঠিতে তারা স্পষ্টভাবে বলেছেন, জিম্মিদের ফেরানোই এখন সবচেয়ে বড় অগ্রাধিকার হওয়া উচিত। তবে শুধু সেনাবাহিনীই নয়, গোয়েন্দা সংস্থার সদস্যরাও যুদ্ধ করতে চান না জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছেন। খবরে প্রকাশ, দেশটির সেনাবাহিনীর 8,200 জন গোয়েন্দা কর্মকর্তা এই গাজা যুদ্ধ বন্ধ করে জিম্মিদের ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। অন্যদিকে সারা পৃথিবীতে ইসরায়েলের বিরুদ্ধে চলছে গণবিক্ষোভ। এখন প্রশ্ন হচ্ছে, এর পরেও কি নেতানিয়াহু গণহত্যা চালিয়ে যাবেন, নাকি যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠায় রাজি হবেন? এই উত্তরের অপেক্ষায় গোটা বিশ্বের মানুষ।